নমস্কার, জয়গুরু। সুপর্ণা জয়গুরু চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই পর্বে আমরা নারীনীতি গ্রন্থের প্রথম 10টি মূল্যবান বাণী নিয়ে আলোচনা করব। প্রতিটি বাণী সহজ অর্থ ও বাস্তব জীবনে কিভাবে তা কাজে লাগানো যায় সেটি সপেক্ষে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের প্রথম বাণী দিয়ে শুরু করা যাক। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ভরসায় কিন্তু মিশায় নয়। আর দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। সেবা ও সেবার অপলা। সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত ও আনন্দিত করিতে তোলে। আর তা হয় না অথচ সুশ্রুতা আছে, সেই সেবা অপলাপকেই বহন করে। বাণী সংখ্যা 2। ক্ষিপ্ততা ও দক্ষতা। ক্ষিপ্ততা সহিত দক্ষতাকে সাধিয়া লও, আর নজর রাখিও মানুষের প্রয়োজনীত রূপ হাবভাবের ওপর, আর হাবভাব দেখিয়া যাহাতে প্রয়োজনকে অনুধাবন করিতে পারবে, তোমার বাধক এমন তরণী তিক্ত করিয়া লইও চেষ্টা করিও। এমন করিয়াই ক্ষিপ্ত ও দক্ষতা সহিত মানুষের প্রয়োজনকে অনুধাবন করিয়া সেবা তৎপর হও। দেখিও সেবার জয়গান তোমাকে পরিতৃপ্ত করিয়া তুলবে। বাণী সংখ্যা 3। সুখ ও ভোগ। সুখ মানে তাহাই যাহা বিংটাকে সত্তা ও জীবনটাকে সুস্থ, সজীব ও উন্নত করিয়া পরিপার্থিবকে অমন্তর করিয়া তোলে। আর প্রকৃত ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দন করে। বাণী সংখ্যা 4। নারী বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্য আছে: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছু ত্যাগ করিও না, ইহা হারাইলেই তোমার আর কি রইল। বাণী সংখ্যা 5। কুমারীত্বে। কুমারী মেয়েদের পিতার অনুরক্তি থাকা, তাহার সেবা ও সচ্চরিত করা, তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নত প্রথম ও পুষ্ট সোপান। বাণী সংখ্যা 6। ধর্মকার্য। ধর্মকার্য মানে তাহাই করা যাহা তোমার ও তোমার পরিপোষীকে জীবন, যশ ও বৃদ্ধি, কর্মবর্ধনে বর্ধিত হয়। ভাবিয়া বুঝিও, দেখিয়ে শুনিও তাহাই বলো, আর আচরণে তাহাই অনুষ্ঠান করো। দেখিবে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণী সংখ্যা 7। নারীত্বের অপলা। মনে রাখিও, তোমার সৎস্বর্গ যদি সর্ববিষয়ে যথাযথভাবে উন্নত ও বৃদ্ধির দিকে চলিত না করিল, তোমার নারীত্ব কি মৌসিলিপ্ত হইল না। বাণী সংখ্যা 8। দান ও প্রাপ্তি। তোমার ভাব, ভাষা, কর্মকুশলতা যেমনতর তোমার সৎস্বর্গ যাহাই আসিবে তেমনি করিয়া তাহার উদ্দীপ্ত হইবে, আর তুমি পাইবে তাহাই তেমনি করিয়া। তুমি নারী, প্রকৃতি তোমাকে এমন গুণময়ী করিয়া প্রসব করিয়াছেন, বুঝিয়া চলিও। বাণী সংখ্যা 9। ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাব কর্মকে নিয়ন্ত্রণ করে, আর ভাবনা ইহাতে ভাব উদিত করে। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুসংখ্যন, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিয়া তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতা তেমনতর সুন্দর
অবিরোধ ও উন্নত ধরনের হইবে। বাড়ির সংখ্যা 10। আজকের পর্ব এখানেই শেষ। আশা করছি নারী নীতির এই 10টি বাণী আপনার জীবনকে নতুন চিন্তাধারার আলোতে জ্বালাবে। আগামী পর্বে আমরা 11 থেকে 20 নম্বর বাণী, গভীর অর্থ এবং জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাই এই ধারাবাহিক সিরিজ কখনো কোনো পর্ব মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন এবং এই ভিডিও আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কমেন্টে জয় গুরু বলে যান। জয় গুরু।